দেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম লোকসভায় গিয়ে প্রায় কেঁদে ফেললেন, বললেন সকলের সহায়তা চাই। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। শনিবার তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এলাকার একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মুচিপাড়ার 28 নম্বর ওয়ার্ডে গঙ্গোত্রী হোটেল সংলগ্ন এইচপি পেট্রোল পাম্পের কাছে। এদিন প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সময় প্রদীপ মজুমদার বলেন, তর্কে জড়াবেন না, শেষ কথা বলবে মানুষই। তিনি আরও জানান, উন্নয়নের ভিত্তিতেই ভোট চাইছেন এবং মানুষের সমর্থনই তার প্রধান ভরসা। সব মিলিয়ে নির্বাচনের আগেই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়তে দেখা যাচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আমাদের রেশন ব্যবস্থা, যে রেশনে 2011-র আগে মানুষ অখাদ্য চাল দিতে যেত না, সেই প্রকল্প চালু করে খাদ্য সাথীতে উনি পশ্চিমবঙ্গে উৎপাদিত ধান নিজে কিনে নিয়ে, বাজারের থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে, তার থেকে চাল করে সেই চাল 3 মাসের ভেতরে সরবরাহ করেন। আজকে গুণগত মান দেখুন না। সেই রেশন ব্যবস্থা উনি কথা দিয়েছিলেন 2021-এর আগে সারা জীবন নিখরচায় পাবেন। ভাবছেন তো? উনি তার সঙ্গে দুয়ারে সরকারের যে জনপ্রিয়তা দেখে বলেছিলেন, একটা পরিবারে যদি 7 জন সদস্য থাকে 35 কেজি খাদ্য সম্ভার নিয়ে তাকে আসা যাওয়া করতে, অনেক বয়স্ক লোক যাদের দায়িত্ব হয় রাশন নিয়ে আসার, কারণ তারা কর্মঠ বাড়িতে বসে আছেন, তাদের অসুবিধা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী স্থির করলেন, আমি দুয়ারে রেশন দেওয়ার বন্টনের ব্যবস্থা করব। সব কিছু তৈরি হলো, অনেক বেশি খরচে যা রাজ্য সরকার নিজের তহবিল থেকে বহন করবেন সিদ্ধান্ত হলো। ভারত সরকার চলে গেল ন্যায়ালয়ের কাছে। কেন সারা ভারতবর্ষের কোথাও দেওয়া হয় না, পশ্চিমবঙ্গে কেন নিজের পাড়ায় গিয়ে তারা রেশন বন্টন করবেন? আজও সেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টে জবাব চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, সাধারণ মানুষের সুবিধার্থে যদি তার পাড়ায় গিয়ে রেশন বন্টন হয় আপনাদের অসুবিধে কি? জবাব হাতে রাখছে। এটাই একমাত্র ওদের বিচারিতা নয়, মানুষের বিরুদ্ধে চরণ একমাত্র উদাহরণ নয়। 2021 সালের পর থেকে লাগাতার পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় প্রকল্পের যে অর্থ সহায়তা দেওয়ার নাম করে আমাদের এখান থেকে কর নিয়ে চলে যাচ্ছে, সেই করের একটা অংশ আসে, তার থেকে লাগাতার বঞ্চিত করে গেছে। সেই বঞ্চনা সত্ত্বেও রাজ্যের প্রায় 100টি প্রকল্প যা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের কল্যাণ কল্পে চালু করেছেন, তা প্রত্যেকটি শুধু অব্যাহত আছে তাই নয়। আমি আপনাদের উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ দিতে পারি যেখানে তার গুণগত মান এবং সহায়তার মান বাড়িয়েছে। আরেকটি জিনিস আপনাদের মনে করিয়ে দিতে হবে, মানুষদের 15 বছরে এই বঞ্চনা সত্ত্বেও এত জনমুখী কল্যাণকর প্রকল্প চালিয়ে যাচ্ছেন, তার সহায়তা বাড়াচ্ছেন। 1 পয়সা রাজস্ব, 1 পয়সা ট্যাক্স সাধারণ মানুষের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আরোপ করেনি। আর একদিকে যারা বড় বড় কথা বলেছিলেন, পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কমে গেলে এটা আমার জন্য হয়েছে, আমার সৌভাগ্য, দেশের ভেতর বিতরণ করলাম। আজ কি হলো? কিভাবে বাংলাকে কুলসিত করা হয়? কি বলেছিল বিজেপির সব নেতারা? তারা বলেছিলেন কোনো গ্যাসের সমস্যা নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তোমরা সব সিলিন্ডার বাজেয়াপ্ত করো, নিয়ে এসে স্টক করো, মজুত করো, সাধারণ মানুষের যাতে অসুবিধা হয়। তার 7 দিনের ভেতরেই দেখলাম দেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম লোকসভায় গিয়ে প্রায় কেঁদে ফেললেন, বললেন সকলের সহায়তা চাই, আমাদের গ্যাসের খুব হাহাকার। তার মন্ত্রী বললেন আমরা এত শতাংশ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু মানুষের লাইন নোটবন্দির মতো লম্বা থেকে লম্বা।